নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি দুর্দান্ত একটি রেসিপি নিয়ে চলে এসেছি, ইলিশ মাছের পাতুরি। ইলিশ মাছের নানা রকমের রান্না হয়, কিন্তু ইলিশ পাতুরির যে স্বাদ সেটা অন্য ইলিশ মাছের রেসিপির তুলনায় অনেক বেশি। এই ইলিশ মাছের পাতুরি অনেকেই অনেকভাবে করে থাকে, কিন্তু আজকে আমি কুমড়ো পাতায় করব। চলুন তাহলে রান্নাটি আমি কিভাবে করব পুরোটাই দেখিয়ে দিচ্ছি। এখানে 4 পিস ইলিশ মাছ রয়েছে, মাছগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর এখানে রয়েছে কুমড়ো পাতা। কুমড়ো পাতাগুলো আমি পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। আর কুমড়ো পাতাগুলো ধোয়ার সময় হাত দিয়ে একটু ঘষে ঘষে ধুয়ে নেবে, কারণ কুমড়ো পাতা একটু খসখসে ভাব থাকে। আমি কুমড়ো পাতার উপরের অংশটা কিভাবে ছাড়িয়ে নিয়েছি আমি একটি আপনাদের করে দেখাচ্ছি। ছুরি দিয়ে এইভাবে আস্তে করে কেটে নেবেন। সাবধানে করতে হবে যাতে পাতাটা ছিঁড়ে না যায়। এইভাবে আস্তে আস্তে করতে হবে। হয়ে গেছে, এইভাবে করে নেবেন। ইলিশ মাছের পাতুরি করতে আমার লাগবে, এখানে রয়েছে পোস্ত বাটা, সর্ষে বাটা, কাঁচা লঙ্কা বাটা আর 4টে চেরা কাঁচা লঙ্কা নিয়েছি। ইলিশ মাছের পাতুরি করতে বেশি মশলার দরকার পড়ে না, শুধু সর্ষে, পোস্ত আর কাঁচা লঙ্কা হলেই হবে। পোস্ত যতটা পরিমাণে নেবে ঠিক ততটা পরিমাণেই সর্ষে নেবে। প্রথমে ইলিশ মাছগুলোতে লবণ দিয়ে দিচ্ছি, হলুদ গুঁড়ো, সর্ষে বাটা, পোস্ত বাটা, কাঁচা লঙ্কা বাটা, সর্ষের তেল। এবার মাছগুলো ভালো করে মেখে নিচ্ছি। দুদিকে উল্টে পাল্টে ভালো করে মেখে নেবেন। সর্ষে আর পোস্তটা মাছের গায়ে ভালো করে লেগে দিতে হবে। দেখুন মাছগুলোতে আমি সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা সব কিছু একসঙ্গে ভালো করে মেখে নিয়েছি। এখন মাছগুলো কুমড়ো পাতায় মুড়িয়ে নেব। এখানে একটু পাতা নিয়ে নিচ্ছি, মাছ দিয়ে দিচ্ছি, উপর থেকে একটি কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি আর একটুখানি সর্ষের তেল। এখন আমি মুড়িয়ে নিচ্ছি। মোড়ানো হয়ে গেছে। এখন আমি মাছটা সুতো দিয়ে বেঁধে নেব। দেখুন আমার মাছটা বাঁধা হয়ে গেছে। একইভাবে সবগুলো মাছ আমি করে নেব। সব মাছগুলো আমি বেঁধে নিয়েছি। চলুন তাহলে এবার রান্নাটি করে দেখাচ্ছি। এদিকে কড়াই বসিয়েছি, কড়াইতে একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা একটু চারদিকে ছড়িয়ে দিচ্ছি। এবারে মাছগুলো দিয়ে দিচ্ছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এবার ঢাকনাটা খুলে মাছগুলো উল্টে দেব। উল্টে দিচ্ছি।
উল্টে দেওয়ার পর আবার ঢেকে দিচ্ছি। এবার ঢাকনাটা খুলে দেখব কতটা হলো। আর একটু উল্টে দিচ্ছি। তাহলে দেখে নিলে কত সহজেই আমি ইলিশ মাছের পাতুরিটি বানিয়ে ফেললাম। আপনারাও বাড়িতে এইভাবে বানিয়ে খাবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। বাড়িতে যদি কলা পাতা না থাকে তাহলে এইভাবে লাউ পাতা কিংবা কুমড়ো পাতায় বানিয়ে নিতে পারবেন। ইলিশ মাছের পাতুরিটি হয়ে গেছে দেখুন। এখন আমি নামিয়ে নেব। নামিয়ে নিয়ে ঠান্ডা করার পর আপনাদের দেখাচ্ছি। দেখুন ইলিশ মাছের পাতুরিটি হয়ে গেছে, আমি প্লেটে নামিয়ে নিয়েছি। তোমাদের একটি খুলে দেখাচ্ছি। এখনো গরম আছে। আজকের রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করবেন। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন রেসিপি নিয়ে।